ইউরোপে যাবেন লক্ষ্য উদ্দেশ্য সিলেক্ট করতে পারছেন না, অর্থাৎ আপনি নিজেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন যে আপনি কোন দেশে যাবেন। আমি আপনাদের পরামর্শ দিতে চাই, আপনারা সহজে অল্প সময়ের মধ্যে নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়াতে যেতে পারেন, কারণ আগের তুলনায় সার্বিয়ার ভিসা রেটিং এখন অনেক ভালো। খুব সহজে প্রসেসিং সম্পূর্ণ করে ভিসা লাভ করা যাচ্ছে। এই কারণে আপনারা সার্বিয়াকে সিলেক্ট করতে পারেন। সার্বিয়া বরাবরের মতোই বাঙালিদের জন্য সহজ এবং সম্ভাবনাময় একটি দেশ। ইতিপূর্বে যারা সার্বিয়াতে গিয়েছেন তারা সকলেই সফল হয়েছেন। অনেকে সার্বিয়া থেকে পিআর পাওয়ার পরে অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে পাড়ি জমিয়েছে এবং তারা এখন অনেকেই ভালো আছে। অপরদিকে সার্বিয়াতে যে বেতন স্যালারি কম বা সুযোগ সুবিধা কম তা কিন্তু নয়। সার্বিয়া হচ্ছে ইউরোপের সুখী সমৃদ্ধ একটি সুন্দর দেশ এবং এখানে বাংলাদেশি মেয়ে কর্মীরাও যে কাজ করছে, অনেকে ক্লিনার পদে গিয়েছে বাংলাদেশ থেকে, অনেক নারী কর্মী, সেই সাথে আরও ফ্যাক্টরির কাজ এবং বিভিন্ন জবে তারা কিন্তু গিয়েছে। এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে সার্বিয়া কতটা সম্ভাবনাময় দেশ। সার্বিয়ার ভিসা এখন যদি করতে হয় তাহলে আপনাকে একটু বিশেষ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে কাজ জেনে, অর্থাৎ যারা স্কিল্ড তাদের অগ্রাধিকার বেশি, এই জন্য কাজ জেনে একটি বিষয়ে একটি কাজের উপরে আবেদন করতে হবে এবং ভিসা লাভ করতে হবে। সার্বিয়ার এখন কিছু নতুন নিয়মে কাজ হচ্ছে। প্রথমত জব পারমিটের সাথে একটি পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার সংযুক্ত থাকছে। এটি অনলাইনকরণের মাধ্যমে জমা করতে হচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন করতে হচ্ছে। তারপরে আপনার পরের স্টেপে অ্যাম্বাসির কার্যক্রম শুরু হচ্ছে। এখন যারা সার্বিয়ার জন্য ভিসা আবেদন করবেন ই ভিসার অন্তর্ভুক্ত হবেন। যারা ই ভিসার অন্তর্ভুক্ত হবেন তারা সার্বিয়ায় যেতে পারবেন অল্প সময়ের মধ্যে। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, সার্বিয়া কিন্তু খুব শীঘ্রই সেনজেনের অন্তর্ভুক্ত হবে। সেটা হতে পারে 1 থেকে 2 বছরের মধ্যে। এটা আমরা নিউজ পেয়েছি। আপনারাও অনলাইন সার্চ করে এই ধরনের ইনফরমেশনগুলো পেতে পারেন। এখন যারা সার্বিয়ায় আবেদন করবেন তাদের ডকুমেন্টস কী প্রয়োজন হবে? সার্বিয়ায় আবেদন করতে হলে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, সেই সাথে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে কোনো কাজে স্কিল্ড অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে সেইগুলো আপনারা সংযুক্ত করবেন, তাহলে ভিসা আবেদন করতে বা পেতে সহজ হবে। সেই সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স কপিটি কখন দিবেন? যখন আপনার আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সময়ও দিতে পারেন, অথবা ওয়ার্ক পারমিট আসার পরেও দিতে পারেন। দুইটি সুযোগই আছে। অবশ্যই মেয়াদ আছে এমন একটি পুলিশ ক্লিয়ারেন্সের ব্যবস্থা করবেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। অনেকেই আছে সার্বিয়ায় যেতে চায় কিন্তু কোনো কাজ জানে না। একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা ইউরোপে কি করতে যাচ্ছেন? কাজ করতে যাচ্ছেন। এই জন্য কাজ জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কাজ জানে প্রকৃতপক্ষে তারাই কিন্তু ভিসা লাভ করে। অর্থাৎ যখন একটি কোম্পানি আপনাকে নিচ্ছে, আপনাকে ভিসা দিচ্ছে, কি কারণে দিচ্ছে? আপনি কাজ জানেন, স্কিল্ড, এই কারণে নির্ধারিত জবে নির্দিষ্ট স্যালারিতে সুযোগ সুবিধা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে তারা নিয়ে যাচ্ছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন যদি আপনি কাজ না জানেন তাহলে কি যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। কাজ যারা জানে না তাদের জন্য কিছু সুযোগ সুবিধা রয়েছে। সেই সুযোগ সুবিধার মধ্যে অন্যতম হচ্ছে ডেলিভারি কোম্পানি, প্যাকেজিং কোম্পানি, ওয়্যার হাউস এবং ক্লিনিং সার্ভিস, সেই সাথে হোটেল রেস্টুরেন্টের কিছু কাজ আছে। এই সুযোগগুলোই আপনারা যেতে পারেন। যেখানে ডেলিভারি কোম্পানিগুলো যখন আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করবে, ওখানে যাওয়ার পরে আপনাকে ট্রেন আপ করবে, কিছুদিন একটু প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তারপরে আপনাকে তারা কাজ করাবে। এই সময়টিতেও আপনারা বেতন স্যালারির অন্তর্ভুক্তই থাকবেন। অর্থাৎ কোম্পানি যেদিন আপনাকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে, সেদিন থেকেই আপনার স্যালারি শুরু হয়ে যাবে। অর্থাৎ কোম্পানি যেদিন থেকে আপনাকে গ্রহণ করেছে সেদিন থেকেই আপনার বেতনের অন্তর্ভুক্ত আসবেন এবং আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটি করে দিবে। অপরদিকে সার্বিয়াতে যাওয়ার যে সুযোগ, অল্প সময়ের মধ্যে সাপ্লায়ার কোম্পানির হাত ধরে যাওয়া যায়, কিন্তু এখানে গেলে কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে সাপ্লায়ারের হাত ধরে আপনারা যদি যান অল্প সময়ে ভিসা পাবেন, কিন্তু সেটি হতে পারে কোনো কনস্ট্রাকশন লেবারিং কাজ, অর্থাৎ যারা বাংলাদেশে রাজমিস্ত্রি, রড মিস্ত্রি বা এই জাতীয় লেবার কাজ করে তাদেরকে একটি চুক্তিভিত্তিক জায়গায়
তারা নিয়ে যেয়ে সেট করে। সেট করার পরে আপনার বেতন যদি হয় 800 ইউরো, সেখানে যে গ্রুপ আপনাদেরকে নিয়ে যাচ্ছে অর্থাৎ কন্ট্রাক্টে যারা আপনাদেরকে ভিসা দিয়েছে তারা কিন্তু মাথাপিছু 200 ইউরো করে কেটে রাখে। অনেক সময় থাকা খাওয়ার ব্যবস্থাটির সুব্যবস্থা থাকে না। অপরদিকে যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয় তখন কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে ভিসার মেয়াদ বাড়াতে হয় এবং টিআরসি কার্ড পেতেও অসুবিধা হয়, সেই সাথে পিআর তো পাওয়ার দূরের কথা। এই জন্য যখন আপনারা আবেদন করবেন অবশ্যই ভেবে চিনতে ভালো ফার্মের সাথে, যারা ভিসা নিয়ে কাজ করছে ভালো এজেন্সির সাথে কাজ করবেন। এটাই নিশ্চিতভাবে বলতে চাই। যদি আপনারা ভালো কোম্পানির সাথে কাজ করেন অর্থাৎ বাংলাদেশে যেসব এজেন্সি রয়েছে, যারা কনসালটেন্স ফার্ম রয়েছে, এদের সাথে যদি আপনারা কাজ করেন, যারা ট্রাস্টেডভাবে সততার সাথে কাজ করছে, এরকম একটি ফার্মকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে ভিসা পাবেন এর সম্ভাবনা রয়েছে। অপরদিকে যদি আপনারা কোনো দালালের কাছে টাকা পয়সা জমা করে ফেলেন, ডকুমেন্টস দিয়ে দেন, তাহলে কিন্তু সমস্যা আছে। যারা প্রকৃতপক্ষে কাজ করার জন্য চেষ্টা করে তাদের সাথে আপনারা লেনদেন করুন। এখন সার্বিয়ার দরজা খোলা, আপনাদের আমি পরামর্শ দিয়েছি বরাবরই, এখনও জানিয়ে দিতে চাই, যদি আপনারা জুন মাসের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন তাহলে ভিসা পাওয়ার নিশ্চয়তা রয়েছে। অপরদিকে যদি ঢিলেমিশি করে আপনি এই বছরটাকে পার করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে কি হবে বা সার্বিয়া কর্মী নিবে কিনা সেই বিষয়ে আমাদের জানা নাই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে যদি আরও বেশি পরামর্শ জানতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন। অপরদিকে যদি আরও বেশি জানতে চান এবং সার্বিয়ায় যেতে চান অবশ্যই অফিস ভিজিট করতে পারেন। অফিসে আসলে মুখোমুখি বসে বিস্তারিত আলাপ করা যাবে, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। সকলেই ভালো থাকবেন, ভালো রাখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা চাই আপনাদের ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরেই পূরণ হোক। সবার জন্য শুভকামনা, মঙ্গলময় বার্তা পৌঁছিয়ে দিতে চাই। আপনারা সকলেই কুশলে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।